সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতো না প্রবাসের জীবন কষ্টের কিনা। বিয়ের পর থেকে আমি একটা কথাই বলতাম, প্রবাসের জীবন কষ্টের না। সত্যিটা শুনবা, আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের, তোমরা যারা দেশে থাকো একটা দিন যদি দেখতা, ঘুমাইতে পারতো না। 15-16 ঘন্টা কাজ করতে হয়, নিজের খাবার নিজের রান্না করতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বছর আমাদের সাথে। হিসাবটা গতবার পুরো আসছিলাম, তোমার মনে আছে? হিসাব দেখো এবারও ঘুরে আসছি। অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু কিনি না, শুধু কাজ করি, ঘাম জড়াই, স্বপ্ন দেখি। তারপরেও কেন এত কষ্ট করি আমরা জানো? স্বপ্নের জন্য, শুধুমাত্র স্বপ্নের জন্য। টানা 5-10 বছর কাজ করবো, কষ্টের টাকা নিয়ে দেশে আসবো, মা বাবা বউ সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে কাটে। একটা স্বপ্নের জন্য না লাখ লাখ কোটি কোটি প্রবাসী না বিভিন্ন জায়গায় করে আছে। প্রত্যেকটা প্রবাসী তুমি না পা থেকে মাথা পর্যন্ত শরীরটা টেস্ট করাও, দেখবা কেউ না কেউ অসুস্থ। কাউরে বলে না, কাউরে বুঝায় না, কেন জানো? পরিবার টেনশন করবে, পরিবার চিন্তা করবে। এই জন্য আমি অসুস্থ, তোমার জানাই না। কেন জানো? তুমি পড়াশোনা বাদ দিয়ে আমার জন্য চিন্তা করো, কিন্তু আমার স্বপ্ন তো ভাইয়া গেছে। তুমি আমার জানো না, তোমার 2 মাস আসার কথা। তুমি আমার জানে আসবো না, আমি তাহলে চাইতাম তোমার আনতে। তুমি বাইরে দাঁড়িয়ে আসো কেন? তুমি কত বড় জার্নি করে আসছো, আসো না ভিতরে আসো। তোমার কি মনে হয় আমি খুশি হই নাই? আমি অনেক খুশি হয়েছি। তুমি কি হাত মুখ ধুইবা না? এত দূর থেকে জার্নি করে আসছো, যাও তাকে হাত মুখ ধুয়ে আসো। যাও তুমি, সব গোসলখানে সবকিছু আছে। আমি এর মধ্যে তোমার বাড়িতে ফোন দিয়ে একটু জানাই সবাই রে। হ্যাঁ, নয়ন বাসায়। শোনো, আপাতত আমাকে ফোনও দিব না, মেসেজও দিবে না, ঠিক আছে? আমি যদি পারি আমি তোমাকে ফোন দেবো, ওকে? হইছে তোমার কিছু লাগবো শরীরে খারাপ তোমার? না তো। মন মরা লাগতেছে। কি তরকারি তোমার খাইতে দিতেছে? মন খারাপ হইব না? ভালো মন্দ খাইতে মন খারাপ করে কি আছে? এর আগের বার তো 15 দিনের জন্য আসছিল, এবার কত দিনের জন্য আসছো? এবারও 15 দিনের জন্য। 6 মাস পরে আবার ছুটি দেবে, তখন 1 মাস শেষ। তুমি তো সবসময় বলো। তোমার কি মনে হয় মালয়েশিয়া যাইতে আমার ইচ্ছা করে? করে না। শরীরটা রেখে টানতে টানতে নিয়ে যায়, পুরো মনটাই থাকে তোমার কাছে। একটা জিনিস নিয়ে এসেছি, নিজের হাত দিয়ে বাড়াইতে হবে। কি নিয়ে আসছো? তুমি এত রাতে ফোন দিতেছো কেন? আমি তোমার বাড়ির বাইরে, বাইরে আসো। তুমি আমার বাসার সামনে মানে? তুমি কি পাগল হয়ে গেছো? আমার আগে বলছে তুমি আমার ফোন দিবা না, দেখা করতে আসবা না। ও যদি এখন দেখতে পারে কি আমি বুঝতেছো? ও জেনে গেছে কিন্তু অনেক বড় ঝামেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চাই যে খেয়াল রেখো। হ্যাঁ, আরে তুমি কি করতেছি? এগুলো উঠো, আমি করতেছি। ভাবছি আজকে তো রান্না করে খাওয়াবো। কি রান্না করবা? নদীয়া গরুর গোস, কলা দিয়ে চিংড়ি। বিদেশে অনেক কষ্ট করো না? দূর, কিছুই কষ্ট। সারাদিন কাজ করার পরে রান্না করার সময় তোমার কথা মনে পড়ে। অবশ্য আমি না, আমাকে ফ্ল্যাটে যে 17 জন থাকে, কাজ করার পরে যে যার বোন কথা ভাবতে থাকে। আজকে বাইরে কোথায় যাবা? কই যাবা? সিনেমা হলে যাবো, সিনেমা দেখতে। কর্নারের শেষে 2টা সিট বুকিং করবো। কি হয়েছে? পা ব্যথা করতেছে, অনেকক্ষণ ধরে হাঁটছি না। দাঁড়াও, এই যে দাঁড়াও, আমি রিক্সা নিয়ে দাঁড়াও। কি করতেছো তোমরা? তুমি কি যাও? তুমি কি চাও? একবার মাথায় আসছে তোমার যে আমি মানুষটা অপেক্ষা করতে পারি? আমি তোমার বারবার বলছি না, যদিও দেখে ফেলে তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। আমি কি শুধুমাত্র একটা অপশন? হয় ওর লোকে থাকবে না হলে আমার লোকে থাকবে। আর আর কয়েকটা দিন, একটু দেখো দেখো, আমি আমি ফোন দিব তোমার। আমি তোমার অনেক ভালোবাসি। আচ্ছা। নিজের গ্রাম, নিজের পুকুর, মাছ ধরা, এসব কিছু বাদ দিয়া বিদেশের মাটিতে কাজ করা যে কি কষ্ট, এটা একমাত্র প্রবাসীরাই জানে। পরানটা জুড়াই যায় জানতে শেষ। আমার কবরটা একটু জিয়ারত করতে হবে। কবে যাবে? কালকে ট্রেনের টিকিট তো আর পাবো না, সেদিন দেখি পাই কিনা। যাওয়া? যাবো না কেন? অবশ্যই যাবো। তুমি একটু বাস করো না এগুলো। কই যাও? আইতেছি। কি হয়েছে, তুমি এত ফোন দিতেছো কেন? আমি ব্যাগ গুছাইতেছি, কালকে শাশুড়ির কবর জিয়ারত করতে যাইতে হবে। খবরদার তুমি ওরে নিয়ে এলাকা থেকে এক পাও বের হবে না। আর যদি দেখি তুমি বেরোছো, আমি এক্ষুনি বাসায় এসে ওরে সব বলে দিব। ও কখন যে ঘুমাই গেলাম। ট্রেনের সময় হয়েছে তো যাওয়া। শরীরটা ভালো লাগতেছে না, ব্যথাটা তো বাড়ছে আজকে। কোথায় ব্যথা? বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল, আজকে একটু বেশি করতেছে। কি ব্যাপার, আমার তো কিছু বললো না। শোনো, আজকে না যাই, চল ডাক্তার দেখাই। এক কাজ করো তাহলে, তুমি যাও, আমি বাসায় একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, টেনশন করো না। আচ্ছা, আমি গ্যাস ওষুধ পাঠাই দিচ্ছি তাহলে। সমস্যা হলে ফোন দিও আমার। হ্যাঁ, চলে আসবো। ঠিক আছে। তুমি আমার বাসায়, সমস্যাটা কি তোমার? আমি তোমার ভালোবাসছি, মোস্টা পাইলাম না। কি পাইছিস তুমি? হ্যাঁ, কিচ্ছু টিস্যু পেপার রে, যখন লাগবে তুমি ইউজ করো, তারপর ফেলে দিবে। দোষটা তোমার না, দোষটা আমার।
আমি তোমার ভালোবাসছি, আমি তোমার বুঝাইতে পারি না আমি কি পরিমাণ ভালোবাসছি। আমি বুঝে গেছি বর্ষা, শুধু থাকতে হলে আমার সারা জীবন এগুলো সহ্য করতে হবে। আমি অস্ট্রেলিয়া চলে যাবো আমার মামার কাছে, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। 10 লাখ টাকা দাও, আমি গিয়ে পাঠিয়ে দেবো। ব্ল্যাকমেইল না, সাহায্য। পাগলামি করিও না, অস্ট্রেলিয়া চলে যাও মামার কাছে। সিদ্ধান্ত এইভাবে কেন নিতে হবে? সময় নাও। বর্ষা, 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 ও ডাকতেছে, আমি তো তোমার ফোন দিতে চাচ্ছিলাম। ও কি ব্যাপার, গেট খোলা রাখছো? কি ব্যাপার, তুমি চলে আসলা যে? সেদিন তো মিস করছি, মিস করার পরে মনে হয়েছে যে কেন না যাই। তোমার শরীর খারাপ না, চোর ডাক্তারের কাছে নিয়ে যাই। না কাছে যেতে পারা, ওই গ্যাস্ট্রিক ওষুধ খেলে ঠিক আছে। তুমি আগে যাও, যা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যাও। চল। বেরো বেরো বেরো, চোর যাও। বাকি টাকা কই? বাকি 5 লাখ টাকা এখানে। নয়, আমি ভুল করে ফেলছি, আমার মাথা ঠিক ছিল না। আমার মাফ করে দাও প্লিজ, আমার মাফ করে দাও। আমার ভেবে ফাঁসাইছে, বিশ্বাস করো। আমার আমার জায়গাটা তো মুখে ছিল, পায়ের কাছে নাম লাগেন। আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না। আমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। আমি তোমার জন্য কষ্ট, আর আমি তোমার জন্য কাঁদবো। কেন জানো? তো কাজ এই তোমার বাকি টাকা, এই বাড়ির জমির দলিল। তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। ডিভোর্স পেপার বসা সবকিছু রেডি করা হচ্ছে, জাস্ট সিগনেচার। আজ সন্ধ্যায় আমার ফ্লাইট, মৃত্যুর আগ পর্যন্ত এটা তোমার সাথে আমার শেষ দেখা বর্ষায়। তুমি টাকা চাইছিলে আমার কাছে, এই যে 10 লাখ টাকা আছে, জমির উপর জমির কাগজপত্র আছে, আর আমার সব দিয়ে দিছে, এনে দিতে হবে। ও আমার ডিভোর্স দিছে, ও গেছে আমার রেখে গেছে। তুমি কইছিলে না নয়ন গেলে তুমি আমার বিয়ে করবা, তুমি কইছিল না? কে বিয়ে করবে? তুমি কারে বিয়ে করবে? আমারে যে মেয়ে আরেকজনের সংসার চাই আমার কাছে চাইতে পারে, সেখানকে আমার কাছে আরেকজনের কাছে দিতে। তোরে বিয়ে করবো না? আমার সবকিছু শেষ করে দিছে। কার কাছে যাবো? নয়নের কাছে আমি কেন যাবো? আমি নয়নের লাগে ভুল করছি।